আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকের দিন হচ্ছে শুক্রবার। আর আপনারা জানেন আজকের দিন আমি সকালে দোকান যাই না। তো এই মুহূর্তে এখন সুক্তারুল ফোন করে বললো যে বহরমপুর প্রাঙ্গণ মার্কেট যাবে। তো আমরা ডিসাইড করলাম দুজন মিলে যে প্রাঙ্গণ মার্কেটের ওখানে জুমার নামাজ আজকে আদায় করব। তো গত পর্বে আমরা যেটা মসজিদে ভ্রমণ করার পরিকল্পনা নিয়েছিলাম, আজকে লালগোলায় হবে না, কিন্তু আমরা যাব বহরমপুর ওখানে জুম্মা নামাজ আদায় করব। আর এই মুহূর্তে এখন আমি ঘুম থেকে উঠে গেছি। আমরা 9:30টার ট্রেন ধরে আমরা যাব বহরমপুর লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জারে। যাই হোক, এই মুহূর্তে এখন আমি লুঙ্গি পরে আছি, প্যান্টটা পরে নিই, তারপরে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব। চলুন বন্ধুগণ, আজকে বহরমপুর প্রাঙ্গণ মার্কেটে ট্যুর করে আসি এবং ওখানকার মসজিদ। খালি পেটে খাও ফল, শরীর হবে ঝলমল। দেখতে পাচ্ছেন এখন আপেলটা খেয়ে নেবো, আর সাথে ডিম আর রুটি খাবো, দিয়ে আমরা চলে যাব। তো চলুন। বাংলা ভাষায় বলো না। ভিডিও ঢুকে না। হ্যাঁ, খুব সুন্দর। তো ট্রেন থেকে আসছে, ভিডিও করছি। খুব সুন্দর। আমাদের আগেই করে রিস্কি মাখা। বন্ধুগণ, এই মুহূর্তে চলে এলাম এখন বহরমপুর থেকে নামাজ পড়ে চলে এলাম। প্রথমত আজকে আমরা 12টা তাড়াতাড়ি কাজ হয়ে গেছিল, 11:40 ট্রেন ধরে চলে এসেছি। আজকে 10 মিনিট আগে ঢুকে দিয়েছে ট্রেন। আমি কৃষ্ণপুর সিরিজে আপনাদেরকে বলেছি যে আমাদের এখানকার রেলের ট্রেন মানে খুব মানে স্পিড, আর মানে টাইম টু টাইম চলে, তা সেটা প্রমাণ করে দিল। তো আমরা প্ল্যান করলাম যে যাব হইছে ওই মসজিদে। তো আমরা সিন্ডিকেটে নামাজ পড়ে দিলাম আজকের দিন। তো ওখানে 10 মিনিট আগে পৌঁছে গেছিলাম বলে টাইম টু টাইম নামাজ পেয়ে নিলাম, 12:45 নামাজ পেয়ে নিয়েছি। এখন আমরা প্ল্যান করলাম যে আমরা যাব। মাসুদদাকে বারবার ফোন করে বললাম যে দুটা গামছা, একটা গামছা দুটা প্যান্ট নিয়ে চলে আসবে, আমরা নিয়ে আসিনি। তো দুটা গামছা নিয়েছিল, তার জন্য আমাদের যাওয়া হলো না ওদিকে। অসুবিধা নেই, তো আমরা এখন বাড়ি চলে এলাম। তো আজকের জুম্মার দিনটা এভাবেই কাটলো। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ব্লগে।